সুনামগঞ্জে বজ্রপাতে বেড়েই চলেছে প্রাণহানি। গত এক দশকে এ জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে হাওরের কৃষক ও জেলেরা। হাওর জুড়ে বজ্র নিরোধক দণ্ড লাগানোর কথা থাকলেও বরাদ্দ অপ্রতুল, নেই পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস। ফলে সতর্কতা বা সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, বাড়ছে প্রাণহানির ঝুঁকিও। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ভিডিওতে মনোয়ার হোসেনের রিপোর্ট। হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জ। প্রকৃতির অপরূপ ভূমিতে নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে বজ্রপাত। 2015 থেকে 2022 8 বছরে বজ্রপাতে মারা গেছে 140 জন। এরপর 2023 সালে 12 জন, 2024 সালে 11 জন, 2025 সালে 18 জন এবং চলতি বছরেই এরই মধ্যে প্রাণ হারিয়েছে 14 জন। প্রতি বছর মার্চ থেকে মে এই মৌসুমেই বজ্রপাতের হার সবচেয়ে বেশি। ঠিক এই সময়েই বোরো ধান কাটতে দিনরাত খোলা হাওরে থাকেন কৃষক। হঠাৎ ঝড় বৃষ্টিতে আশ্রয়হীন হাওরে তারা হয়ে ওঠেন বজ্রপাতের সহজ শিকার। প্রতিদিনই বজ্রপাত ব্যাপক হারে হচ্ছে এবং মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু অসচেতনতা নয়, ভৌগোলিক কারণেও সুনামগঞ্জের বজ্রপাত বেশি। বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ আর্দ্রবায়ু মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে তৈরি করে তীব্র বজ্রঝড়। আর এখনও এ জেলায় নেই কোনো পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস। ফলে হাওরবাসী বঞ্চিত থাকছেন আগাম সতর্কবার্তা থেকে। জেলার 6টি উপজেলায় 18টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি সচেতনতার জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সুনামগঞ্জের 6টা উপজেলাতে 18টা বজ্র নিরোধক দণ্ড রয়েছে, যেগুলো সচল রয়েছে এবং আমরা এই যে সচেতনতা যে বিভিন্ন কর্মসূচি সেগুলো করার চেষ্টা করছি। অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর বলছে বরাদ্দর ঘাটতির কারণে হাওরের মাঝখানে এখনই স্থাপন করা যায়নি বজ্র নিরোধক দণ্ড। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকেই এই দণ্ডগুলো স্থাপন করা হয়েছিল। এখানে আমাদের বরাদ্দের কিছুটা ঘাটতি রয়েছে, সেই কারণেই হয়তো হাওরের মাঝখানে আমরা ওরকম বজ্রদণ্ড স্থাপন করতে পারিনি। বজ্রপাত পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি আর সময় মতো সতর্কতা বাঁচাতে পারে বহু জীবন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।